তাহলে এই গ্রাম, এই দেশ, এই রাজ্য, তাম দুনিয়া যদি আল্লাহর সৃষ্টি করা হয়, আর সেই আল্লাহ সৃষ্টি করা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আর বলেছেন তোমরা হলে সবচাইতে সুন্দর, তোমরা হলে সবচাইতে সম্মানের, আর তোমাদেরকেই নির্বাচন করা হয়েছে আমার এই দুনিয়াটা যাতে শান্তির থাকে, সুন্দর থাকে, স্বচ্ছ থাকে, পরিচ্ছন্ন থাকে। পৃথিবীর সুন্দর রাখার দায়িত্ব আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। গাঁজার কলকে দম দেওয়ার জন্য মুসলমানদেরকে তৈরি করা হয়, লটারির টিকিট কাটার জন্য মুসলমানদের তৈরি করা হয়নি। অনেক কিছু সমাজে থাকবে, বহুত কিছু থাকবে। যে আল্লাহ গরুকে সৃষ্টি করেছেন সে গরুর কাছ থেকে দুধও পাই, চনাও পাই, তাই না? তাহলে দুধটা খেতে হয়, চনাটা বাদ দিতে হয়। এই জ্ঞানটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর এর জন্য আমাদের পড়াশোনাও করতে হয়, বুঝতে হয়। তাহলে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, কোরআনুল কারীমের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা কিতাব আমাদের হাতে, যা 1400 বছর ধরে এক মহান সত্যকে বুকে নিয়ে অনেক উচ্ছ্বাস, অনেক সাইক্লোন, অনেক ভূমিকম্প, কত হুমকি, কত ধমকি, কত চমকানির পরেও আজও পৃথিবীতে একটাই মাত্র কিতাব যা 1400 বছর ধরে স্বমহিমায় ইজ্জতের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব দুর্ভাগ্য, মুসলমান কোরআনটাই চিনল না, কোরআনটাই চিনল না। আমাদের এই কমিউনিটির এই দুরবস্থা, এই বিপদসংকুল পরিস্থিতিতে বাঁচবার জন্য আর বাঁচাবার জন্য দায়িত্ব কিন্তু আমাদের সবারই, কেউ এড়িয়ে যেতে পারবেন না। আমার একটা কথার উত্তর দেন। আপনি বেলা 12টার দিকে নোয়াপাড়া থেকে পারভামারিপুর আপনার বাড়ি আসছেন, আস্তে আস্তে এই ছোট্ট একটা বিল মতো আছে, ওখান থেকে দেখছেন ওই রাস্তার ধারে একজনের বাড়িতে আগুন লেগেছে। আপনি দেখতে পাচ্ছেন, তা আমাদের এই যে রাস্তাটা, এখান থেকে ওই রাস্তা পর্যন্ত গেলে একটু দৌড়ে গেলে মানে 2 মিনিটই যাওয়া যাবে, হ্যাঁ 2-2.5 মিনিটই যাওয়া যাবে। এখন আগুনটা জ্বলছে, আপনি দেখছেন কোনো মানুষজন কেউ নেই, কিন্তু আগুন জ্বলছে। তো কারুর ঘরে, কারুর দোকানে, কারুর বিজলি গাদায় যদি আগুন জ্বলতে দেখেন, দেখার পরে আপনার কি কোনো দায়িত্ব বর্তায়? কি? হ্যাঁ হ্যাঁ, নেওয়ার জন্য যেতে হবে। যদি পা খোঁড়া হয় চেল্লাতে হবে, যদি গলায় আওয়াজ না থাকে ইশারা করতে হবে। ইশারা, যদি ইশারা করার ক্ষমতা না থাকে, থ্যাংক ইউ সো মাচ। অন্তত অন্তরেও আশা করতে হবে, আল্লাহ আমি দৌড়তে পারছি না, আমি পানি দিতে পারছি না, কাউকে ডাকতে পারছি না, ওর আগুন নেভাবার কোনো সাহায্য করতে পারছি না, তো আল্লাহ পৃথিবীটা তোমার, দুনিয়াটা তোমার, তোমার এই দুনিয়া ভালো থাকুক, সুন্দর থাকুক, স্বস্তিতে থাকুক, তার জন্য আমি তোমার কাছে কামনা করছি, আল্লাহ তুমি ইব্রাহিমের আগুনটা যেমন নিভিয়েছিলে আগুনটাও নিভিয়ে দাও। পা আছে, হাঁটতে পারেন, হাত আছে, বালতি দিয়ে পানি তুলতে পারেন, জবান আছে, চিৎকার করতে পারেন,
জমানে চিৎকার করার আওয়াজ থাকার পরেও, হাতে পানি তোলার ক্ষমতা থাকার পরেও, পায়ে ছুটে দৌড়ে যাওয়ার ক্ষমতা থাকার পরেও দৌড়াবেন না, পানি তুলবেন না, চিৎকার করবেন না, শুধু নামাজের পার্টিতে বসে বলবেন আল্লাহ আগুনটা নিভিয়ে দাও। এই লোকটাকে কি সার্টিফিকেট দেওয়া যায়? কথা বলেন, কথা বলেন। আরে চুপচাপ আছেন কেন? কিছু তো বলুন। এরা হলো জাতির জন্য সাংঘাতিক বিপজ্জনক, কমিউনিটির জন্য সাংঘাতিক বিপজ্জনক। শুধু তসবিহ দানার ভিতরে টিপে টিপে গোল দানাগুলোর চ্যাপটা করে দিলে, এখনো দায়িত্বটা বুঝতে পারলো না। কেডা বলেছ তো তসবিহ টিপতে ছিঁড়ে পকেটে রাখ? ওই তসবিহ দানার ভিতরে জান্নাত থাকতো, তাহলে রাসূলুল্লাহকে মদিনার মসজিদের আবাবি ছেড়ে দিয়ে জঙ্গে আহজাবে পাহাড়ের কিনারায় যে দাঁড়াতে হতো না। নবী মসজিদের তসবিহ টিপে টিপে দোয়া করতেন। আমার বাপও তসবিহটা দানা টিপতে টিপতে কবরে গেছে, আমার মাও এখনো টেপে, আমি সুযোগ পাল টিপি। তবে তার মানে এই না যে দায়িত্বের গাফিলতি করে, কর্তব্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শুধু তসবিহ দানা টিপেই যদি দায়িত্ব পালন করা হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহকে বদরে, ওহদে, খন্দকে যেতে হতো না। মসজিদের তসবিহ টিপলেই মিটে যেত, আর কাবা বাইতুল্লাহর ছায়াবাদ দিয়ে তায়েফে যেতে হতো না। যেখানে একবার সুবহান আল্লাহ বললে 1,00,000 বার সুবহান আল্লাহ সওয়াব হয়, রাসূলুল্লাহ সে জায়গাও তো ছেড়ে কোথায় গিয়েছিলেন? তায়েফে গিয়েছিলেন। কিসের জন্যে? দায়িত্ব আর দায়বদ্ধতা পালন করার জন্য। যে মানুষের কাছে আমাকে যেতে হবে, বলতে হবে, বোঝাতে হবে, চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ চেষ্টা করলেন, কিন্তু তায়েফের মানুষ অগ্রাহ্য করল। নবীর বাণী মেনে নেওয়া যেমন তেমন উল্টো আক্রমণ করল। শুধু আক্রমণ নয়, সেই সঙ্গে গালিগালাজ, অপমানের বাক্য, পাথর ছোড়া, রক্তাক্ত করা। একটা টাইমে বেহুশ হলেন। প্রিয় রাসূলের সাহাবী যায়েদ বিন হারেস আড়কলায় করে উনি আর তাসের আঙ্গুরের বাগানের ভিতরে চলে গেলেন। একটা টাইমে রাসূলুল্লাহর হুঁশ ফিরল, নামাজ পড়লেন ইশারা করে। তখন সেজদা করার মতো আর শরীরে সুস্থতা ছিল না। জিবরিল বললেন, আপনি যা বলবেন আল্লাহ তাই করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মুখ দিয়ে যেটাই বলবেন, অন্তরে যেটাই ইচ্ছা করবেন, আল্লাহ সেটাই করে দেবেন। কি চান? ভূমিকম্প চান, বৃষ্টি বাদলা চান, প্লাবন চান, সাইক্লোন, অগ্নিবৃষ্টি, আপনি যেটা ইচ্ছা করবেন সেটাই হবে। বলবেন আমি যেটা চাইবো সেটা করে দেবেন কে? তো বলছে আল্লাহ। বলছে আল্লাহ যদি করেই থাকেন সব, তাহলে আমার ইচ্ছা করতে হবে কেন? আল্লাহর ইচ্ছা আল্লাহ করে দেবেন। বলছেন আপনি বলবেন তবে আল্লাহ করে। বলছে না, যে দুনিয়াটা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, আমার মহাজন, আমার মালিক, আমি সেই আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সাজানো গোছানো এই দুনিয়া ধ্বংসের জন্য আমি আমার মহাজনকে বলতে পারি না এই তায়েব পাহাড় এটাও তো আমার আল্লাহর, এই মানব জাতি এও তো আমার আল্লাহ সৃষ্টি করা। তো আমি যে আল্লাহর গোলাম, আমি গোলাম হয়ে আমার মহাজনের সাজানো গোছানো এই বাগানে আমি কখনো বলতে পারি না যে আপনি আগুন লাগিয়ে দিন। বলছেন ওরা আপনাকে মেরেছে, গালি দিয়েছে, রক্তাক্ত করেছে। বলছে সেটা করতেই পারে, তবে আমি অপেক্ষায় আছি আজকে আমাকে যারা গালিগালাজ করেছেন তায়েফের জনগণ, ইনশাআল্লাহ সামনে একটা দিন আসছে যারা আমাকে গালি দিয়েছে তাদের বেটারা, তাদের বেটিরা, তাদের ছেলে মেয়েরাই একদিন ঈমানের কলমা পড়ে আমার ঝান্ডা ধরবে। আমি তার অপেক্ষা করছি, আমি তারই জন্য অপেক্ষা করছি, সেদিন বেশি দূরে নয়। সুতরাং আমি মুহাম্মদ কারো ধ্বংস কামনা করতে আসিনি।
বলছে আপনার এত মেরেছে, জ্বালা করিনি। বলছে আমার হাত পা ফেটে গেছে, রক্ত বেরিয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? বলছেন তাতে আপনার কোনো রাগ টাগ হয় না? বলছে না না, আরে ওরা তো আমাকে চিনতে ভুল করেছে, কিন্তু আমি তো ওদের চিনতে ভুল করিনি। কিছু বলবেন একবার? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা ওদের নবীকে চিনতে ভুল করেছে, কিন্তু আমি মুহাম্মদ আমার উম্মতকে চিনতে ভুল করিনি। রাসূলুল্লাহ প্রতিশোধ নেননি, তার মানে এই নয় যে তিনি দুর্বল ছিলেন। তিনি দুর্বল ছিলেন এটা কিন্তু ঠিক না। তিনি পাল্টা আক্রমণ করেননি, তার মানে এই নয় যে পাল্টা আক্রমণ করতে ব্যর্থ ছিলেন। নবী পারতেন পাল্টা হামলা চালাতে, পারতেন পাল্টা আক্রমণ করতে, পারতেন তায়েফের ইতিহাস পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। ক্ষমতা আছে, তবুও করব না। তার নাম হলো সবর, তারই নাম হলো ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আল্লাহ জিকির। তবু আল্লাহ বলেননি আমি নামাজিদের সাথে, আমি জাকিরিনের সাথে, আমি হাজির সাথে, আমি গাজীর সাথে, আমি দানবীরের সাথে। আল্লাহ বলেননি, বলেছেন আমি ধৈর্যধারীদের সাথে। তো ক্ষমতা ছিল প্রতিশোধ নেওয়ার, কিন্তু নেননি। তার নাম হলো, বলেন বলেন, সবর। কেউ একটা আমার গালে চড় মারলো, আমিও হাত তুলেছি চড় মারবো, দেখলাম হাতে প্যারালিসিস। আমি বললাম যাক, আল্লাহ বলেছে সবরকারীদের সঙ্গী হতে, তা আমিও সবর করলাম। ওর মারার ক্ষমতা নেই, বলছে আমি সবর করলাম। এটা কি সবর? মারার ক্ষমতা আছে কিন্তু মারবো না। গালির পাল্টা গাল দেওয়ার ক্ষমতা আছে কিন্তু গালি দেব না। কথার পাল্টা কথা বলার ক্ষমতা আছে কিন্তু তারপরেও বলবো না। তার নাম হলো সবর। আর মারির ক্ষমতা নেই, তাই বললাম সবর। এটা সবর নয়, অপারগতা, দুর্বলতা। রাসূলুল্লাহ দুর্বল ছিলেন না, তার ক্ষমতা ছিল। যে কথাটা বলতে বলতে এত দূর আসা যে আমরা রাসূলুল্লাহর দলের মানুষ, 22 বছর 5 মাস ধরে তার কাছে যে কোরআন এসেছিল, সে কোরআন আমাদের ঘরে ঘরে মজুদ। আর এই কোরআন পৃথিবীর মানুষকে দেওয়া হয়েছে মানুষ হওয়ার জন্য, সুন্দর জীবন গড়ার জন্য। তসবিহ নিশ্চয়ই টিপবেন, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তবে তসবির দানা টেপার আগে মসজিদের ইমামকে একবার শুনিয়ে নেবেন যে সুবহান আল্লাহ শব্দটা উচ্চারণ ঠিক হচ্ছে কিনা। কি বলিস, বলা যায়নি? আকসার লোক সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ও বলো, ওতে সওয়াব তো হবেই না, উল্টে আল্লাহ রেগে যাবেন আপনার উপরে, আল্লাহ অসন্তুষ্ট হবেন। আমিও তসবিহ সমর্থন করি, কিন্তু যারা অলসতা করে দায়িত্ব পালন না করে তসবিহ দানার ভিতরে জান্নাত খোঁজে, তাদের সঙ্গে আমি একমত না। জান্নাত যতটা তসবির ভিতরে আছে তার চাইতে বেশি জান্নাত বদরে, ওহদে আর খন্দকে আছে। তা নাহলে ওখানে তসবিহ ছেড়ে ওখানে যেতে হলো কেন? দরকার ছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আজকের জাতির এই কঠিন দুর্দিনের মাঝখানে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ রয়েছি, আমাদের ভিতরে এখনো 80% মানুষ কোরআন পড়তে পারি না। 80%-এর কম বেশি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে অভ্যস্ত হইনি। কেন আমাদের ভিতরে গাঁজাখোরের সংখ্যা বেশি? কেন আমাদের ভিতরে মাতালের সংখ্যা বেশি? কেনই বা আমাদের ভিতরে মিথ্যাবাদী মানুষের সংখ্যা বেশি?
কেনই বা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের পাপের কাজ করবার প্রবণতা বেশি? কেন আমাদের ছেলেরা মেয়েরা এত কঠিনভাবে পাপের ভিতরে ডুবে যায়? এ জাতিকে যদি লক্ষ্য রাখতে না পারি, এদের যদি হেফাজতের পথ ধরতে না পারি, তাহলে আল্লাহ পাকের এই দুনিয়া আল্লাহ তৈরি করে এই পারভবানীপুর গ্রামটা, এটা তো একদিন মাতালের গ্রাম হয়ে যাবে, এটা তো একদিন গাঁজাখোরের গ্রাম হয়ে যাবে, এটা তো একদিন চোর ডাকাতের গ্রাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দা মরে রাখুন, আল্লাহ পাক পারভবানীপুর গ্রাম তৈরি করেছেন, আর আমাকে আপনাকে এই গ্রামে আল্লাহর গোলাম করে পাঠিয়ে দিয়েছেন। আমরা যারা আল্লাহর গোলাম আছি, আল্লাহ তৈরি করা পারভবানীপুর গ্রামটাকে সুন্দর রাখতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে, সুন্দর স্বচ্ছ পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই পরিচ্ছন্ন রাখার জন্য এ দায়িত্ব কেবলমাত্র আলিম হাফেজ মাওলানা মুফতি কারি পীর সাহেবের নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কলমা যিনি স্বীকার করেছেন, এ দায়িত্বের ভিতরে তো তিনিও পড়বেন। আমি যেহেতু আল্লাহর গোলাম, আর এ জমিন যেহেতু আমার মহাজনের, তাই মহাজনের সম্পত্তির পাহারা দেওয়ার দায়িত্ব গোলামের উপরে পড়ে। পড়ে না পড়ে না? কথা বলেন। অবশ্যই। তো আমি বিশ্বাস করি, খুব ভিতর থেকে বিশ্বাস করি যে এই মহাবিশ্বে যা কিছু আছে সবই তো আল্লাহর দান, প্রত্যেকটা আমাদের কল্যাণের জন্য, প্রত্যেকটা আমাদের ভালোর জন্য। আর তিনি বলেছেন কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, তাই না? গরুর সঙ্গে আমাদের একরকম ব্যবহার করতে হবে, কুকুরের সঙ্গে আর একরকম ব্যবহার করতে হবে, বিড়ালের সঙ্গে আর একরকম ব্যবহার করতে হবে। যত প্রাণী আছে সবার সঙ্গে কি একরকম ব্যবহার হবে? হবে? কুকুর উঠোন পর্যন্ত যাবে, বিড়াল বিড়াল বারান্দায় যাবে, ঘরেও যাবে, তাই না? শুয়োর, তাহলে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এদের কার সঙ্গে কিরকম ব্যবহার আমি করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আমার জানামতে একটা জিনিস দেখা মাত্রই মারার হুকুম আছে, তার নাম হলো গিরগেটি। তার নাম সকালে রহমত তুললো, দুপুরবেলা কেরাস তুললো, সন্ধ্যাবেলা তসমা তুললো। আমার জানা মতে গিরগেটি ছাড়া দেখলেই মাছ চালাতে হবে, তার নাম, কথা বলে, গিরগেটি। তার মানে যে চরিত্র বদলায়।